কোনো প্রকার চাপ ছাড়া স্বাভাবিক খেলাটা খেলতে দিলে চেন্নাইয়ের মাঠে মোস্তাফিজ বিশ্বসেরা বোলার। এই মাঠে তার চেয়ে ভয়ঙ্কর বোলার আর হতে পারে না। তার এক একটা কাটার যেন আগুনের গোলা। এবার মুস্তাফিজকে নিয়ে একই বললেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। টানা দুটি ম্যাচে বাজে বোলিং করে সমালোচনায় পড়েছিল মুস্তাফিজ। লখনৌর বিপক্ষে দুটি ম্যাচেই বিবর্ণ ছিলেন ফিজ। অনেকেই বলেছিল তাকে যেন পরের ম্যাচেই বাদ দেওয়া হয়। বাংলাদেশি বোলারের সামর্থ্য এতটুকুই। তবে সিনিয়র ধোনি ঠিকই জানত মুস্তাফিজ কি জিনিস। কথায় আছে রতনের রতন চিনে, তাই তো ধোনির মতো বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ঠিকই চিনেছে ফিজকে। গতকাল সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিয়েছে মুস্তাফিজ। ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ছিল ৬-এর একটু বেশি। মুস্তাফিজের এমন বোলিংয়ের পর প্রশংসায় ভাসিয়েছে ভারতের সাবেক বোলার ইরফান পাঠান। তিনি বলেন, লখনৌর বিপক্ষে মুস্তাফিজকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল। ফিল্ডিং ভিন্নভাবে সাজিয়েছিল, তাকে কাটার করতে দেয়নি, আর এই কারণেই বাজে করেছিল মুস্তাফিজ। গতকাল তাকে তার স্বাভাবিক খেলাটা খেলতে দিয়েছে চেন্নাই। তাকে দিয়ে কাটার করিয়েছে এবং বাউন্স করিয়েছে। মোট কথা, মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করেছে চেন্নাই। মুস্তাফিজ প্রমাণ করেছে তাকে কোনো চাপ না দিলে সে কতটা ভয়ঙ্কর বোলার এই পিচে। লখনৌর বিপক্ষে গত ম্যাচেও সে এরকম একটি পারফরমেন্স করতে পারত। তবে চেন্নাইয়ের পরীক্ষা নিরীক্ষায় মুস্তাফিজ নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। যদি পারত তাহলে মুস্তাফিজ আজ সর্বোচ্চ উইকেটের মালিক থাকত, পার্পল ক্যাপের মালিক থাকত সেই। চেন্নাইয়ের ভুলে গত দুটি ম্যাচেই ভালো করেনি এবং পার্পল ক্যাপের মালিক হতে পারেনি। তবে পরের ম্যাচে সে সবাইকে ছাড়িয়ে যাবে, এমনটা আমার মনে হচ্ছে। প্রিয় দর্শক, ইরফান পাঠানের সাথে কে একমত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।